হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে শনিবার। সঞ্জম মানে হচ্ছে কাল শিবরাত্রির, আজ তার নিয়ম একটা সঞ্জমের নিয়মটা হলো এটাই যে কাল শিবরাত্রি যারা উপোস করে তার আগের দিনকে নিয়ম নিষ্ঠা করে মাথায় শ্যাম্পু করে নিরামিষ দুবেলা খাওয়া যাবে, কিন্তু পোড়া বাদে লুচি পরোটা খাওয়া যাবে, আর রাত্রিবেলা এক সিদ্ধ ভাত। তো এটা হচ্ছে আজকে সঞ্জমের নিয়ম, পেঁয়াজ রসুন বাদে। তো সেই নিয়মটাই আজকে আমি পালন করব। এখনও মাথায় শ্যাম্পু করিনি, 11:30 বাজে। এবার চান টান করে তারপরে কিছু মুখে দেবো। চান করে বাবার মাথায় জল ঢালবো, ঢেলে তারপরে কিছু খাবো। বলতে পরোটা করেই খাবো, কিছু না উল্টো পাল্টা কিছু না। তো চলো, মিষ্টি খাওয়া যাবে, অসুবিধা নেই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও। তো আজকে হচ্ছে সঞ্জম, তার উপলক্ষে আমার চান কমপ্লিট। আর আমি এবার একটু চুল আঁচড়ে সিঁদুর পরে যাব দুপুরের খাবার করতে। তা যে কী খাবারে হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। এখন বাজে দুপুর 1টা মতন, আমার চান কমপ্লিট, চলে এসেছি রান্নাঘরে। আজকে স্পেশাল হচ্ছে রাধা বল্লভী, আর তার সাথে অনেক কিছু তরকারি। তো চলো কি কি করেছি তোমাদেরকে দেখাই। প্রথমেই ময়দার আটা মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, আর এখানে রাধা বল্লভীর জন্য ডাল মশলা দিয়ে সেটাকে মিক্সিতে ঘুরিয়ে ওটাকে ভাজা হচ্ছে। এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বসবো, লেচি করব, আর পুরগুলো লেচিতে ভরে বেলা হবে। কেননা সকাল থেকে আজকে জলও স্পর্শ করিনি, আজকে সকাল থেকে উপোস। এখন 1:30 মতন বেজে গেছে, একটু পরে বাবাও চলে আসবে। সবার জন্যই তৈরি হচ্ছে আজকে হচ্ছে রাধা বল্লভী, আর তার সাথে রয়েছে আলুর দম, পনির। আজকে ভীষণ সুন্দর একটা আইটেম হচ্ছে। তো চলো ভেজে ফেলি। এখানে লেচিগুলো করে ওর মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর লেচিগুলোকে সুন্দর করে একদম বড় বড় করে গোল গোল করে বেলে নিয়েছি। এখানে আমার তেল দেওয়া হয়ে গেছে কড়াইতে, দেখি তেলটা গরম হলো কি না। তো তেলটা এখনও গরম হয়নি, বলে না তাড়াহুড়ো করলে যেটা হয়। ভাবছি তাড়াহুড়ো করে তেলটা গরম হয়ে যাবে, আর তাড়াতাড়ি করে লুচিও ভাজা হয়ে যাবে, খেয়েও নেবে। পেটে খিদে পেয়ে গেছে, ব্যাপারটা এটাই। খিদে পেলেই যে কোনো জিনিস যত তাড়াহুড়োই করি না কেন সেটা দেরি হয়ে যায়। তোমাদের সাথেও কীরকম হয়? আমার সাথে যেন বারবার হয়। যেই জিনিসটা ধরো কোথাও বেরোবো, দেরি হয়ে যাচ্ছে, ট্রেনের টাইম টেবিল সময় মানে বেরোতে হবে, সেই সময়টাই দেরি হয়ে যায়, অনেক রকমের কাজ পড়ে যায়, নাহলে সেই কাজটা বেকাজ হয়ে গেছে, এরকমই টাইপের হয়। তো সেরকম আজকেও তাই হয়েছে। অনেকক্ষণ লেচি করতে লুচি বেলতে বেলতে তেল দিয়েছি, তার আগে গরম এখনও হয়নি। দেখো লুচিটা গেল একবারে কীরমভাবে ছিটকে। তো যাই হোক, করি ধীরে সুস্থে। তো এখানে আমার লুচি ভাজতে ভাজতে তরকারিগুলো বেড়ে ফেলি, তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, তাড়াতাড়ি করে খেতে পারবো। কালকে উপোস, আজকে এরকম করছি, কী জানি কি হবে। কালকে বাবা মহাদেবের নাম করে উপোস করব। এই দেখো এখানে হচ্ছে আলুর দম, আমার লুচি ভাজা কমপ্লিট, আর রয়েছে পনির কড়াইশুঁটি দিয়ে। ভীষণ সুন্দর একটা রান্না হয়েছে, একদম নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন ছাড়া। সবাইকে দিয়ে দিয়েছি, আমিও এখানে নিচ্ছি। আমার এখানে এই যে লুচি ভাজা কমপ্লিট, সবার জন্য ভেজেছি। তো বাবাও চলে আসবে এক্ষুনি, তারও জন্য ভেজে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি লুচি, আলুর দম, পনির। তো চলো ঘরে বসে খাওয়া যায়, বেশ সুন্দর একটা আইটেম। তো বসে পড়েছি খেতে। আজকে সঞ্জম, শরীরটা বেশ খারাপ লাগছে আজকে, জানি না কেন। কালকে উপোস, বাবা মহাদেব কি চাইছে বলতে পারছি না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো খেতে বসেছি রাধা বল্লভী, আলুর দম, পনির। চলো খেয়ে নিই। তো এখন বাজে সন্ধে 6:30। আমার সন্ধেবাতি দেওয়া কমপ্লিট। তো আমি একটু গরম জল বসিয়েছি। কালকে শিবরাত্রির, আজ থেকে মাথার এই জায়গাটা দিয়ে যন্ত্রণা শুরু হচ্ছে। ব্যাপারটা হয়ে গেছে সারাদিন সকাল থেকে কিছু জল স্পর্শ করিনি, তো একেবারে 1:30টার সময় খেয়েছি, খাবার খেয়েছি, জল খেয়েছি, তো অম্বল হয়ে গেছে। এবার কালকে সারাদিনের একটা ব্যাপার আছে, তো এখন একটু জলের ভাপ নেব, তো শরীরটা বেশ ভালো লাগবে। চলো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর কালকে যে পুজো দেবো তার জন্যে ফল টল সব সাবু টাবু সব কেনা হয়ে গেছে।